জয় গুরু বন্ধুরা, আজকে আমি এমন একটি ভিডিও করতে যাচ্ছি, অর্থাৎ আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সবার কাছে খুব কষ্টদায়ক। এটা এমনই একটি বিষয় বা এমনই একটি সমস্যা যাদের আছে তারা কখনো বুঝতে পারে না যে আমাদের এই সমস্যাগুলো আছে। এটাই হলো একটা বড় ধরনের সমস্যা। যদি তারা বুঝতে পারতো, তাদের যদি ওইটুকু জ্ঞান বা বুদ্ধি থাকতো যে আমাদের এগুলো সমস্যা, এগুলো সবার সাথে যায় না, অন্য 10 জন মানুষের চেয়ে আমরা একটু আলাদা, তাহলে তারা এখান থেকে খুব দ্রুত বের হয়ে আসতে পারত। মেইন সমস্যাটা হলো এই রোগীগুলো বুঝতে পারে না তাদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো এরা বুঝতে পারে না যে এগুলো যে আমাদের একটা সমস্যা, এগুলো যে আমাদের একটা ভয়াবহ মানসিক সমস্যা। এই সমস্যাগুলো এই রোগীরা বুঝতে পারে না। এটাই হচ্ছে একটা বড় ধরনের সমস্যা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনার চেষ্টা করুন। আমি কিছু সমস্যার কথা বলতেছি, এই সমস্যাগুলো আপনাদের আছে কিনা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনার চেষ্টা করুন। আজকে তার সমাধানও কিন্তু আমি দিয়ে দেব, অর্থাৎ কিভাবে এখান থেকে বের হয়ে আসবেন তার সমাধান আমি দিয়ে দেব। ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের কি কখনো এরকম মনে হয় না, একটি কাজ করতে গেছেন, ধরুন একটা ছোটখাটো ব্যবসা করবেন বা একটি চাকরিতে জয়েন করবেন, তার আগেই বিভিন্ন রকমের চিন্তা মনের মধ্যে চলে আসে। চাকরিতে কিভাবে জয়েন করব, অফিসের লোকগুলো ভালো হবে তো, এরকম দোটানার মধ্যে পড়ে যান। ব্যবসা করতে গেছেন, সেখানেও সেই একই অবস্থা। এই মাল আমি কোথা থেকে কিনবো, এগুলো লাভ হবে তো, কাস্টমারকে দিতে পারবো তো, কাস্টমার খুশি হবে তো, নাকি আমার ব্যবসা লস হয়ে যাবে, আমার টাকাটা উঠে আসবে তো। এই যে যে একটা দোটানা, অর্থাৎ একটা সন্দেহ, এরকম কি হয় না আপনাদের? এরকম কি হয় না আপনাদের? হ্যাঁ, অনেকেরই হয়। রুম থেকে বাহিরে চলে গেছেন, বাহিরে গিয়ে মনের মধ্যে একটা সন্দেহ কাজ করতেছে, রুমের তালাটা আমি ঠিক মতো লাগিয়েছি তো, আমি লাইটের সুইচটা অফ করে রেখেছি তো, নাকি কোনো সমস্যা হবে, কোনো সমস্যা হবে না তো। অর্থাৎ এই যে যে চিন্তাটা, এটা আপনাকে সারাদিন কুরে কুরে খাচ্ছে। আপনি যতক্ষণ বাহিরে আছেন ততক্ষণ আপনি স্বস্তিতে নেই, আপনি শান্তিতে নেই, সারাক্ষণ ওই একই চিন্তা আপনার মধ্যে ঘুরতেছে। আপনি দেশের বাহিরে আছেন, স্ত্রীর ফোনটা হঠাৎ করে বিজি দেখলেন, একটা দিন বিজি দেখেছেন, বাস আপনার মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে, আমার স্ত্রী পরক্রিয়া করে না তো, অন্য কোনো পুরুষের সাথে তার সম্পর্ক নেই তো, তাহলে তার নাম্বারটা বিজি কেন? বাস শুরু হয়ে গেল আপনার মধ্যে সন্দেহ। আপনি সেই থেকে শুরুমাত্র তাকে কল করতেই আছেন আর করতেই আছেন, এমনকি রাত 12টা-1টা পর্যন্ত আপনি তাকে কল করে যান, নাম্বার বিজি আছে কিনা। অর্থাৎ আপনার মন থেকে আপনি সন্দেহটা দূর করতে পারতেছেন না। আপনি এক অসহ্য যন্ত্রণায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। আপনি না পারতেছেন ঘুমাইতে, না পারতেছেন কোনো কাজে কর্মে মন দিতে, সারাক্ষণ একই চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। খাবার খাইতে গেছেন, ভালো করে নেড়ে চেড়ে দেখতেছেন, খাবারে কোনো সমস্যা নেই তো, এই খাবারটা এরকম কেন, কালারটা একটু এরকম কেন, এটার মধ্যে অন্য কোনো কিছু নেই তো, ভাতের মধ্যে কোনো চুল পড়েনি তো, প্লেটটা পরিষ্কার করে ধোয়া হয়েছিল তো। বাস সারাক্ষণ একই সন্দেহ আপনার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। আপনি গোসল করতে গেছেন, শরীরে সাবান মাখতেই আছেন আর মাখতেই আছেন, আপনার কাছে মনে হচ্ছে আপনার শরীরে বুঝি ময়লা লেগে আছে, আপনার শরীর থেকে ময়লা দূর হচ্ছে না। আপনি গোসলখানা থেকে বের হয়ে আসছেন, রুমে আসছেন, শান্তি নেই, শরীরে কোনো সমস্যা নেই তো, শরীরে কোনো ময়লা লেগে নেই তো। আবার কি করেন, আবার যান গোসল করার জন্য। এমনও অনেক রোগী আমি দেখেছি, তারা দ্বিতীয়বারও গোসল করার জন্য গেছে। অর্থাৎ তাদের মনের সন্দেহ তারা দূর করতে পারতেছে না। কোথাও যাচ্ছে, গাড়িতে উঠছে বা রিক্সায় উঠছে, গাড়িতে উঠে বা রিক্সার সিট ভালো করে সুন্দর করে দেখতেছেন, কোনো ময়লা লেগে নাই তো, ভালো করে মুছতেছেন, রিক্সাওয়ালাকে আবার বলতেছেন বা গাড়ির সুপারভাইজারকে আবার বলতেছেন, তারা পরিষ্কার করে দিতেছে, তারপরও আপনার মনের সন্দেহ দূর হচ্ছে না, অর্থাৎ কোনো ময়লা লেগে আছে কিনা, এই সন্দেহ আপনার মন থেকে দূর হচ্ছে না। যতক্ষণ গাড়িতে বসে আছেন বা রিক্সায় বসে আছেন, আপনি চরম এক অস্বস্তির মধ্যে আছেন, অর্থাৎ আপনার মনের মধ্যে শান্তি নেই। কোথাও কারোর সাথে মিশতে পারতেছেন না, কারো কাছে গিয়ে দাঁড়াইতে পারতেছেন না, আপনার কাছে মনে হচ্ছে তার শরীরে মনে হয় ময়লা আছে,
তার জামা কাপড়ে মনে হয় ময়লা আছে, এরকম চিন্তা ভাবনা করতে করতে তাদের সাথে আপনি সম্পর্কে জড়াইতে পারতেছেন না, তাদের সাথে মিশতে পারতেছেন না, আপনি একা একা থাকতেছেন, দূরে দূরে থাকতেছেন। আর মুখটা কালো করে আছেন। মুখটা কালো করে আছেন এই কারণে, কারণ আপনার মনে তো শান্তি নেই রে ভাই। আপনার মনের মধ্যে তো এক ধরনের অশান্তি বিরাজ করতেছে, সেই জন্য আপনি মুখ কালো করে আছেন। কেউ আপনাকে পাত্তা দিতেছে না, সবাই আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করতেছে। আপনি বুঝতে পারতেছেন না যে এটা আপনার একটা বড় ধরনের সমস্যা, আপনার সবকিছু নষ্ট করে দিতেছে, আপনার ব্যক্তিত্ব নষ্ট করে দিতেছে, এটা আপনি বুঝতে পারতেছেন না। কেউ আপনার সাথে ভালোভাবে কথা বলে না, কেউ আপনার কাছে আসে না, আপনার সাথে কেউ মিশতে চায় না। এই বিষয়গুলো আপনি বুঝতে পারেন না, যে আপনাকে যে সবাই একটু আলাদা করে রাখতেছে, এই বিষয়টা আপনি বুঝতে পারেন না। এটা হলো এমনই এক ধরনের সমস্যা যেটা নিজে থেকে বোঝা যায় না। এই সমস্যাগুলোর কারণে আপনি কি কি সমস্যায় পড়তেছেন? আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে, আপনাকে কেউ মূল্যায়ন করতেছে না। দ্বিতীয়ত, আপনার দৈহিক সমস্যা হচ্ছে, আপনি আইবিএস কোষ্ঠকাঠিন্য দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। একটা পর্যায়ে আপনার যৌন সমস্যা হয়ে গেছে, অর্থাৎ আপনার ইরেকশন হয় না, আপনার উত্থানজনিত সমস্যা হয়ে গেছে, আপনার জীবনটা নষ্ট হয়ে গেছে, তিলে তিলে আপনি শেষ হয়ে যাচ্ছেন। এই জিনিসটি আপনি বুঝতে পারতেছেন না। চেহারা কঙ্কাল সার হয়ে গেছে, চোখ গর্তে পড়ে গেছে, এখন কেউ আপনাকে পছন্দ করে না। সবাই আপনাকে দেখলে ভাবে যে ওই যে এক মানসিক রোগী আসছে। অর্থাৎ আপনার বাহিরের সিমটম দেখলেই এখন বোঝা যায় যে আপনি যে একজন মানসিক রোগী, আপনার বাহিরের সিমটম দেখলেই বোঝা যায়। শুধু কি আপনি সমস্যায় আছেন? না, সবচেয়ে বড় সমস্যাটা করতেছেন আপনার ফ্যামিলি। অর্থাৎ আপনি যে ফ্যামিলিতে আছেন, সেই ফ্যামিলি জানে বা বুঝতে পারতেছে যে কতটা যন্ত্রণায় তারা আছে, আপনাকে নিয়ে তারা কতটা যন্ত্রণায় আছে। আপনার ফ্যামিলি বুঝতে পারতেছে, সমাধান করার চেষ্টা করতেছেন। কি করতেছেন? তাবিজ, কবজ, ওঝা, বৌদ্ধ অনেক কিছু করতেছেন। ফ্যামিলি মনে করতেছে আপনাকে জিনে ধরেছে, আপনাকে ভূতে ধরেছে, সেই জন্য বিভিন্ন কবিরাজের কাছে থেকে বড় বড় তাবিজ এনে আপনার গলায় ঝুলিয়ে দিয়েছে। যখন কবিরাজের চিকিৎসা কাজে লাগতেছে না, তখন কি করা হইতেছে? তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আবার ডাক্তার সাহেব আপনাকে কি করতেছে? ডাক্তার সাহেব কিন্তু বুঝতে পারতেছে মানসিক সমস্যা। ডাক্তার সাহেব কি করতেছে? আপনাকে ঘুমের ওষুধ প্রেসক্রিপশন করে দিয়ে দিতেছে। তাদের ধারণা এই ঘুমের ওষুধ অর্থাৎ সিডিল, সিডাক্সিন, রিলাক্সিন, টিপটিন, 25, ইজিয়াম 10 এগুলো খাইলেই মনে হয় রোগী সুস্থ হয়ে যাবে, ঘুমাইলেই মনে হয় রোগী সুস্থ হয়ে যাবে। আসলে কি তাই? ঘুমাইলে কি রোগী সুস্থ হয়ে যাবে? সুস্থ হওয়ার কথা। এই যে যে ওষুধগুলো, এই যে ঘুমের ওষুধগুলো আপনাকে দেওয়া হলো, অর্থাৎ আপনাকে জোর করিয়ে ঘুমের রাজ্যে নিয়ে যাওয়া হলো। আপনি ঘুম থেকে উঠলেন, উঠে কি আপনি এই চিন্তা দূর করতে পারতেছেন? অর্থাৎ একটা ওষুধ যদি আপনাকে খাওয়াই দেওয়া হয়, আপনাকে বলা হয় যে আপনি এই চিন্তাটা করবেন না, আপনি এই কাজটা দ্বিতীয়বার আর করবেন না, আপনি এই সন্দেহটা দ্বিতীয়বার করবেন না, আপনি কি ফিরবেন? ওষুধের কি সেই ক্ষমতা আছে আপনাকে ফিরানোর জন্য? না, সেই ক্ষমতা নেই। ঘুমের ওষুধ খেয়ে আরো কি করতেছেন? আরো শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন। এখন আপনি হাঁটতে পারেন না, হাঁটতে গেলে মাথাটা চক্কর দেয়। এখন আবার আরেক ধরনের ভয় আপনার মনের মধ্যে তৈরি হয়ে গেছে, যদি মারা যাই, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আরেক ধরনের ভয় আপনার মনের মধ্যে তৈরি হয়ে গেছে ওই ঘুমের ওষুধ খাওয়ার কারণে। শরীরে যদি এখন ছোটখাটো একটা সমস্যা হচ্ছে, আপনি ভাবতেছেন না জানি কত বড় একটা সমস্যা আমার হয়ে গেছে, আমি মনে হয় আর বাঁচবো না। বুকের বাম পাশে যদি একটু ব্যথা করে, আপনি ভাবতেছেন মনে হয় আমি শেষ হয়ে গেছি, আমার মনে হয় হার্ট স্ট্রোক হয়ে যাবে, আমার মনে হয় বাইপাস করাতে হবে। বাস, শুরু হয়ে গেল আপনার মধ্যে আরেক ধরনের সমস্যা। নানান রকম টেস্ট ফেস্ট সবকিছু করলেন, ডাক্তার বললো কোনো সমস্যা নেই, তারপর আপনার মন থেকে ওই সন্দেহ আর দূর হলো না। তাহলে সন্দেহটা দূর হবে কি করে? ওষুধে সমাধান হবে? শত শত ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করেছি এই সম্পর্কে। প্রত্যেকটা ভিডিওতে বলেছি এটা একটা মনের সমস্যা, এটা একটা মনোদৈহিক রোগ, এর জন্য কিন্তু কোনো ওষুধ হয় না। তারপরও কেন আপনারা ওষুধ খেয়ে যাচ্ছেন? আপনার সমস্যা তো মনে, তারপরও কেন আপনারা ওষুধ খেয়ে যাচ্ছেন? এই জিনিসটিকে আপনারা বুঝতে পারেন না। এই যে আমরা যে একটু অ্যাটাক করে কথা বলি আপনাদের, আপনারা কি বুঝতে পারেন না? অবশ্য বুঝতে পারার কথাও না। যদি বুঝতে পারতেন তাহলে তো সুস্থই হয়ে যেতেন। পাগল কখনো কি জানে যে সে পাগল? পাগল যদি বুঝতেই পারতো তাহলে তো সে পাগলামি করতো না। এটা তো মেইন সমস্যা, রোগী বুঝতে পারে না। কিন্তু এই যে ভিডিওতে যে কথাগুলো বলি, এগুলো তো অন্তত আপনারা বুঝতে না পারলেও তো শুনতেছেন। একটু বোঝার চেষ্টা করেন যে কি বলা হইতেছে, আসলে কি এটা কোনো ওষুধের চিকিৎসা কিনা।
একটু খেয়াল করার চেষ্টা করেন, তাহলে আর আপনার হাজার হাজার টাকা নষ্ট হবে না। এটা কোনো ওষুধের চিকিৎসা না, এটা কোনো তাবিজ কবজের চিকিৎসা না। এই চিকিৎসা করতে হবে একমাত্র কাউন্সিলিং করে, যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে। সেই সাইকোথেরাপির মাধ্যমে আপনার মনের ভুলকে ভেঙে দিতে হবে, শুধুমাত্র কথার মাধ্যমে। কোনো জাদু তো না, তাবিজ কবজ মন্ত্রতন্ত্র কোনো কিছু লাগবে না, শুধুমাত্র কথা বলা হবে আপনার সাথে। আপনি চোখ দুটোকে বন্ধ করে নীরবে এক জায়গায় বসে থাকবেন, কানে হেডফোন দিয়ে আপনি শুধু কথা শুনবেন। এই যে এখন যেভাবে কথা বলতেছি, এইভাবে আপনার সাথে আধা ঘন্টা কথা বলবো। আপনাকে 3 দিনের মধ্যে এখান থেকে বের করে নিয়ে আসবো, গ্যারান্টি, যদি আপনি কথা শোনেন। আপনার মনের মধ্যে এমন একটা করা হবে, শুধুমাত্র কথা দিয়ে আপনি ভালো হতে বাধ্য হয়ে যাবেন। অর্থাৎ কাউন্সিলিং এর কাজটা কি? কাউন্সিলিং এর কাজটা হলো আপনি যে ভুলের মধ্যে আছেন, সেই ভুল ধারণা থেকে আপনাকে বের করে নিয়ে আসা। আপনার মধ্যে যে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে, সেই ধারণা থেকে আপনাকে বের করে নিয়ে আসা। অর্থাৎ সঠিক তথ্যগুলো আপনার সামনে তুলে ধরা, কথার মাধ্যমে, অন্য কোনো কিছু দিয়ে নয়। শুধুমাত্র কাউন্সিলিং করিয়ে আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসা যাবে, উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও লাগবে না। অনেকেই বলেন যে প্রত্যেকটা ভিডিওতে আপনি তো কোনো ওষুধের কথা বলেন না, খালি কাউন্সিলিং এর কথা বলেন। সমাধান তো ওই কাউন্সিলিংই। আচ্ছা, এই যে আপনারা যারা এই সমস্যায় আছেন, তারা তো ইউটিউবে গিয়ে প্রতিনিয়ত এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সার্চ দিতেছেন, ভিডিও দেখতেছেন। অনেকে টিপস দিতেছে, 3টা টিপস দিতেছে, সমাধান হয়ে যাবে। 5টা টিপস, সমাধান হয়ে যাবে। কই সমাধান কি করতে পেরেছেন? কতদিন হলো ভিডিও দেখতেছেন, সমাধান কি করতে পেরেছেন? প্রতিদিন টিপস শুনতেছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ভালো থাকতেছেন, বা একটা দিন ভালো থাকতেছেন, তারপর তো আবার সেই সমস্যাগুলো ফিরে আসতেছে। সমাধান হইতেছে? প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতেছেন, সমাধান কি হচ্ছে? হওয়ার কথা? হওয়ার কথা না। আমরা এই সত্য কথাগুলো বলি, সেই জন্যই হলো বড় সমস্যা। সেই জন্য আমাদের ভিডিওতে কিন্তু ভিউও কম হয়, আমাদের ভিডিওতে কিন্তু লাখ লাখ ভিউ হয় না। কেননা আমরা যদি মিথ্যে কথাটা বলতে পারি না, যে আপনাকে আজকে আমি 5টা টিপস দেব, আপনি 5টা টিপস ফলো করেন, আপনি 100% এখান থেকে বের হয়ে আসতে পারবেন। আসলে তো পারবেন না। আর না পারার কারণটা কি? কেন পারবেন না? হ্যাঁ, 5টা টিপস যদি আপনি ফলো করেন, আপনি সত্যি সত্যি এখান থেকে বের হয়ে আসতে পারবেন। কিন্তু আপনি কেন ফলো করতে পারেন না? কেন ওগুলো মনে থাকে না? কেন ওগুলো করতে পারেন না? দ্বিতীয় দিনই কেন ওগুলো ভুলে যান? কারণটা হলো, এই ভিডিও যারা দেখেন তারা তো ফ্রি দেখেন, ভিডিও দেখতে তো কোনো টাকা লাগে না। সেই জন্য যত মোটিভেশনাল ভিডিওই আপনারা দেখেন, ক্ষণিকের জন্য মনের মধ্যে চাপ সৃষ্টি হয়, পরবর্তীতে সেটা আর স্থায়ীভাবে ধরে রাখতে পারেন না, কারণ ভিডিও ফ্রি দেখেন। কিন্তু কাউন্সিলিং করলে কেন ওই কথাগুলোই আবার আপনি ধরে রাখতে পারবেন? কারণ কাউন্সিলিং টাকা দিয়ে করতে হবে, কাউন্সিলিং ফ্রি করানো হয় না। আর সেই টাকার চাপটাকে কাজে লাগিয়ে আপনাকে এখান থেকে বের করে আনা হবে। টাকার আলাদা একটা যন্ত্রণা আছে, টাকা কষ্ট করে ইনকাম করতে হয়। যখন টাকা দিয়ে কাউন্সিলিং করবেন, তখন আপনি কথা শুনতে বাধ্য হয়ে যাবেন, এবং আপনি আপনার নিজের ভুলগুলো বুঝতে পারবেন যে না, আসলেই তো আমাকে এখান থেকে বের হয়ে আসতে হবে, আমি তো একটা ভুলের মধ্যে আছি, আমাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। তখন আপনি বের হইতে বাধ্য হয়ে যাবেন। অর্থাৎ টাকার চাপে আপনি বের হইতে বাধ্য হয়ে যাবেন। মানসিক সমস্যার জন্য কোনো ওষুধ হয় না। আবারও শেষ মুহূর্তে আপনাদের বলে দিতেছি, অযথা কিন্তু ডাক্তার কবিরাজ দেখিয়ে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না।